আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে, ও নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে মানুষ রূপে যারা জন্ম নিল, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, নবীজি গো, পৃথিবীর মানুষকে বলেন, পৃথিবীর মানুষ যদি নিজে নিজেকে মুমিন দাবি করে, নিজে নিজেকে ভালো মানুষ দাবি করে, নিজেকে যদি আল্লাহওয়ালা দাবি করে, ওই মানুষটা আল্লাহওয়ালা নয়, ওই মানুষটা মুমিন মানুষ নয়। আল্লাহ তাআলা বলে, নবীজি গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো ওই সকল মানুষ যখন তাদের সম্মুখে আল্লাহ পাকের জিকির দেওয়া হয়, আল্লাহর নাম দেওয়া হয়, আল্লাহর জিকির শুইনা অজিলাত কুলুবুহুম, তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। একবার জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিবেন, দিলের কান লাগাইয়া শুনবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নী আখাফুল্লাহ। পৃথিবীতে মুমিন তো ওই সকল মানুষ, পৃথিবীতে মুমিন মানুষ তো তারাই গো, যাদের সম্মুখে আল্লাহর নাম দেওয়া হয়, আল্লাহর নাম শুনা, আল্লাহর জিকির শুনা যারা জমিনে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাজান, গভীর মনোযোগ দিবেন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়া হাইটা যাইতেছে, এক জালিম বাদশা যায়া কয়, আসসালামু আলাইকুম। ও আল্লাহর ওলি গো, আমি যেটা আপনার মতো হইতে চাই, আপনার মতো বুজুর্গ হইতে চাই, আমার একটা ওজিফা শিক্ষা দেন, আমার এমন একটা আমল শিক্ষা দেন গো, যে আমল করলে আমি আপনার মতো আল্লাহওয়ালা হয়ে যেতে পারবো। আল্লাহর ওলি মানুষ, সহজ সরল মানুষ, উনি সুন্দর করে একটা সবক দিয়া দিলেন। বলে, বাদশা নামদার, আপনি বেশি বেশি কইরা মরণের কথা স্মরণ করে, আপনি বেশি বেশি কইরা মরণের কথাটা স্মরণ করেন, দেখবেন আপনি পরহেজগারি হইতে পারবেন, আপনি নেক মানুষ হইতে পারবেন, আল্লাহওয়ালা হইতে পারবেন। তো বাদশা সাহেব বাড়িতে আইসা হাজার একটা তসবি নিছে, লম্বা তসবি। এই লম্বা তসবিটা হাতে নিয়া তসবির গোড়া টানে আর খালি পরে, মরা লাগবো, মরা লাগবো, মরা লাগবো। আল্লাহর ওলি কইছে, এ বাবা সময় সংকীর্ণ, এবার 40 দিন পার হয়ে গেল, 40 দিন মরা লাগবো,
এই কথাটা স্মরণ করলো, এই কথাটা জিকির করলো, এবার তার মাধ্যমে কোনো পরিবর্তন নয়, তার মাধ্যমে কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন হইতে পারে নাই। বাজান 40 দিন পরে ওজিন নাজির পাঠিয়ে দিল, বলে আল্লাহর ওলিকে ধরে নিয়ে আসো, আমার দামি সময় নষ্ট করেছে, আমি তার বিচার করব। আল্লাহর ওলিকে ধরে আনা হলো বাদশার দরবারে, রাজার দরবারে। ডেকে বলতেছেন, হুজুর আপনার কথা মতো 40 দিন পর্যন্ত আমি জিকির করলাম, আমি মরণকে স্মরণ করলাম, আমার মাধ্যমে কোনো পরিবর্তন হয় নাই। ও হুজুর, আপনি যে আমার সময় নষ্ট করেছেন, আপনি যে আমার দামি সময়টাকে নষ্ট করেছেন, আপনি যে আমার দামি সময়টাকে খায়া ফেলাইছেন, এর জন্য আপনার উপর বিচার ধার্য করা হয়েছে। হুজুর আপনি কি জানেন এর পরিণাম কি হবে, এর শাস্তি কি হবে? হুজুর তৈরি থাকেন, আগামীকাল সকাল 10টার সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল, আমি একটা দামি কথা বললাম, নবীজির একটা ভালো উপদেশ বললাম, কাফাবিল মাউতি ওয়াইজান। নবীজি বলেন, হ পৃথিবীর মানুষেরা রে, তোমরা বেশি বেশি কইরা মরণটাকে স্মরণ করো, এটা তোমাদের জন্য যথেষ্ট অজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে ডেকে আনা হলো। বাদশা বলতেছে, হুজুর আপনি তো আগামীকাল মরেই যাবেন, আপনার যদি কোনো বস্তু দেখার ইচ্ছা থাকে, আপনার যদি কোনো বস্তু খাবার ইচ্ছা থাকে, তাহলে আপনি বলতে পারেন গো, আপনারে আমরা খাওয়াবো। কোন জিনিস দেখার ইচ্ছা থাকলেও আপনারে জমিনের মধ্যে আমরা দেখাবো। আল্লাহর ওলি বলে, আমার কোনো বস্তু দরকার নাই, তবে আপনি যখন আমাকে ইজাজত দিছেন, আমার একটা বড় শখ আছে, পারলে পুরা করেন। বাদশা কয়, কি জিনিস গো হুজুর? কয়, আমার যেটা এই রাজ্যের রাজা হওয়ার স্বপ্ন, যদি পারেন গো মরণের আগে 24 ঘন্টার জন্যে আপনার রাজ্যের রাজা আমারে বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাদশা মনে করলো, আমি 40 বছর ধরে রাজত্ব করতেছি, আর এই বেচারা মইরাই যাইবো গা, মরার আগে একটু বাদশাহী করবার চাইলো, তাহলে দেই। ইনি প্রজাদেরকে ডাইকে এনাকে 24 ঘন্টার জন্য রাজা বানাইয়া দিল। আপনারা বুঝতেছেন কথাগুলা না? অসুবিধা হইতেছে কি? লাইন আছেন তাই না? আমার বন্ধু তো এবার আল্লাহর ওলি সিংহাসনে বসে গেছে, রাজা হয়ে গেছে 24 ঘন্টার জন্য। আল্লাহর ওলি বসে ডাকতেছে, হে প্রজারা, হে দেশবাসী মানুষ। বলে কি? বলে তোমরা সবাই চাইবা আসো। শোনো শোনো। বলে কি? বলে যিনি বাদশাহ ছিল তার কাছ থেকে চাইয়া আমি বাদশাহীটাই না নিছি, চাইয়া নিছি। তাহলে তুমি একটা কাজ করো, তোমরা সবাই আসো, আগামীকাল যেই সময়ে সকাল 10টার সময় আমি হুজুরকে ফাঁসি দেওয়ার কথা ছিল, ঠিক 10টার সময় এই প্রাক্তন বাদশাকে ফাঁসি দিয়ে মারা হবে। অরিজিনাল বাদশা কইতেছে, হায় হায়
কি করলাম, নিজের পায়ে নিজেই কোরাল মারলাম, নিজের পায়ে নিজেই কোরাল মারলাম। প্রাক্তন বাদশাহ এবার নাইমা গেছে সিট থেকে, আল্লাহর ওলি সিংহাসনে বসে গেছেন। বসে বসে ডাক দিয়ে বলতেছে, ও প্রজারা, ও উজিরেরা, ও নাজিরেরা, শোনো শোনো শোনো। বলে কি? এই প্রাক্তন বাদশাকে একটা রুমের ভিতরে ঢোকায়া দাও, সুন্দর সুন্দর যুবতী মেয়ে দাও, সুন্দর সুন্দর খাবার দাও, দুনিয়ার যত রঙ্গমঞ্চ এই ঘরের ভিতরে সাজায়া দাও, আর প্রাক্তন বাদশাকে ঢুকিয়ে দাও। এনার সঙ্গে ফুর্তি করতে থাক, আনন্দ উল্লাস করতে থাক, কারণ আগামীকাল সকালবেলা 10টার সময় প্রাক্তন বাদশাকে ফাঁসি দিয়ে মারা হবে। এ বাবাজিরা, বন্ধুরা, মুরব্বীরা, শিক্ষিত বন্ধুরা, এ মিলননগরে যুবক ছেলেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলের কান লাগাইয়া শুনবেন, কথাটা খুব গুরুত্ব দিবেন। এবার প্রাক্তন বাদশাকে ঘরের ভিতরে ঢুকানো হলো, সুন্দর সুন্দর খাবার দেওয়া হলো, সুন্দরী সুন্দরী মহিলাদেরকে দেওয়া হলো। মহিলারা যায়, মেয়েরা যায় লটকি বটকি করার জন্যে, আনন্দ উল্লাস করার জন্যে। প্রাক্তন বাদশা শুধু কান্দে, মহিলার দিকে তাকায় না, মেয়েদের দিকে তাকায় না, খাবারের দিকে তাকায় না, শুধু কান্দে আর আফসোস করে, আগামীকাল আমি মরিয়া যাব, আমি কবরে কি নিয়ে যাব। আমার তো কবরের কোনো সামান নাই, আমার কবরের মধ্যে তো কোনো সামান নাই। সকালবেলা যখন হয়ে গেছে বন্ধু, আল্লাহর ওলি রুমের দরজাটা খুললেন, যায়া দেখে প্রাক্তন বাদশাহ খাবারের দিকে তাকায় নাই, সুন্দরী মেয়েদের দিকে তাকায় নাই, শুধু কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুইলা গেছে। আল্লাহর ওলি ডাক দেখায়, ও বাদশা নামদার, কেন গো, আপনি খাবার খান নাই, আপনি কেন মেয়েদের দিকে তাকান নাই? বলে, আল্লাহর ওলি গো, আপনি যখন মরণের কথা স্মরণ করার তসবিহ দিছিলেন, তখন আমি তেমনি ভাবে স্মরণ করতে পারি নাই, কিন্তু যখন আপনি ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন, আর আমি তখন বুঝতে পারলাম সত্যি বোধহয় আপনি আমারে ফাঁসি দিয়া দিবেন, তখন আমার মরণের ভয় হয়েছিল। ওগো আল্লাহর ওলি, সত্যিকারে যদি একটা মানুষ এইভাবে ভালো করে মরণকে স্মরণ করে, ওই মানুষটা জমিনে চুরি করতে পারবে না, ওই মানুষটা সুদ খাইতে পারবে না, ওই মানুষটা তীর খেলাইতে পারবে না, ওই মানুষটা জুয়া খেলাইতে পারবে না, ওই মানুষটা মাগিবাজি করতে পারবে না, ওই মানুষটা জমিনের ভিতরে দুনিয়ার রঙ্গমঞ্চ পায়ে যা কাজের ভিতরে লিপ্ত হতে পারবে না, ওই মানুষটা জমিনের ভিতরে আমার বন্ধুগণ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর প্রেম দিলে থাকবে, নবীর মহব্বত তার দিলে থাকবে, আল্লাহর নবীকে ফলো করবে, আল্লাহর নবীর জীবন আদর্শ তার জীবনে বাস্তবায়ন করবে। একবার জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সম্মুখে আল্লাহর জিকির দেওয়া হবে, আল্লাহর জিকির শুইনা যাদের হৃদয় পরিবর্তন হয়ে যাবে, অন্তর যাদের পরিবর্তন হয়ে যাবে, কলব যাদের পরিবর্তন হয়ে যাবে, তারাই হলো জমিনের ভিতরে মুমিন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বাজার,
আল্লাহ তাবারক তাআলা বলতেছেন কোরআনে কারিমে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো ওই সকল মানুষ যাদের সম্মুখে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআন যখন মুমিনেরা শুনে, যাদাতুহুম ঈমানা, কোরআন শুনিয়া মুমিন মানুষের ইমানের ভিতরে জোর পয়দা হয়, ইমানের ভিতরে বৃদ্ধি পয়দা হয়, ইমানের শক্তি বাড়ে, ইমানের ভিতরে জোশ আসে। বলেন সুবহানাল্লাহ। লম্বা চূড়া ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমার নাই, তবে একটা কথা আমি বলে যাই। বন্ধু, কোন কোরআন শরীফ? বাংলাদেশের একটা হিন্দু সিঙ্গার ছিল, নাম তার নকুল কুমার। উনি একটা গান গেয়েছিলেন, গোটা পৃথিবীতে যত কিতাবাদি আছে, যত কিতাবখানায় আছে, কিতাবের দোকান আছে, সমস্ত বিশ্ব থেকে যদি সমস্ত কিতাব পুরে ছাই হয়ে যায়, বিশ্ব থেকে হারিয়ে যাবে না পবিত্র আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, সেই কোরআনের কথাই আল্লাহ বলছেন, কোরআন যখন মুমিনেরা শুনবে, মুমিনেরা যখন কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, ইমানের জোর পয়দা হবে, ইমানে বৃদ্ধি পয়দা হবে। এটা হলো 2 নাম্বার গুণ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলে, নবীজি গো, পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল তাদেরকে আপনি জানিয়ে দেন 3 নম্বরে মুমিনের গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাটে ঘাটে, বাজারে, বন্দরে, শহরে, হাওয়াই পথে, পানি পথে, গেল দিন, আসতেছে দিন, শেষ হয়েছে দিন, মাঝে মুস্তাকবিল হালের মধ্যে মুমিন মানুষ যারা হবে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। খাইতে পারে নাই, আল্লাহকে ভরসা করবে। বেমার হয়েছে, আল্লাহকে ভরসা করবে। বিপদে পড়েছে, তবু আল্লাহকে ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। তার মানে সব সময় একটা মানুষ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, কেমন তাওয়াক্কুল করবে? যেমন তাওয়াক্কুল করেছিলেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। আপনারা জানেন, মাছের পেটে হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহর জিকির করলেন, আল্লাহকে স্মরণ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক তাআলা হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দিগা পরিত্রাণ দিয়া দিল। আমার আল্লাহ জমিনে মুমিনের ডাক শুনে ফেলাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, 4th নম্বরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এই কথাটা ভালো করে শুনবেন। 4th নম্বরে মুমিন মানুষেরা জমিনে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। ফজর পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, ইশা পড়বে, এগুলা জুমা পড়বে। বন্ধুগণ, ফরজ বিধানগুলা মাইনা চলবে। আল্লাহর জমিনে তারা নামাজ পড়বে, তারা নামাজ ছাড়বে না। বন্ধু, আল্লাহ তাবারক তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। হে পৃথিবীর
মানুষ তোমরা জমিনে নামাজ কায়েম করো, আর যদি মালদার হয়ে যাও তোমরা জমিনের ভিতরে যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিন, আর তোমরা রুকু যারা করে তাদের সঙ্গে তোমরা শামিল হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বন্ধু, আমি লম্বা করছি না, ডিউ টাইমে শেষ করার চেষ্টা করব। এ বন্ধু, ৫ম নম্বরে আল্লাহ তাআলা বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পৃথিবীর জমিনে যারা মুমিন হবে, মুমিন মানুষেরা, আল্লাহ যা তাদেরকে হালাল রুজি দিছে, আল্লাহ যা তাদেরকে হালাল দিছে, হালাল বস্তুর মধ্যে থেকে যা পারে তার সাধ্য অনুযায়ী তারা আল্লাহর রাস্তায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরা কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানি, কালেমাটার আমরা কত দাম দেই। আর সাহাবায়ে কেরামের যুগে, আল্লাহর নবীর যুগে গো, কেমন করে কালেমার দাম দিছিল। এ বাবা, আমারে কালো বলে হিংসা করতেছেন নাকি? আমি কালো মানুষ বলে দেখতে ভালো না বলে হিংসা করতেছেন নাকি? এ বন্ধু, আর 10টা মিনিট সময়। এ বন্ধু, ভালো করে আমার চেহারার দিকে লক্ষ্য করে থাকে। চেহারা কালো হোক অথবা ভালো হোক, এটা দেখার বিষয় না বন্ধু। আমি কোন কথাটা বলতেছি এই কথাটার দিকে একটু নজর দেন। বেশি সময় নষ্ট করব না বাবা, কষ্ট হইতাছে আপনাদের। এ বন্ধু, ছোট্টকালে ছেলেটার মা মরে গেছে, কথাটা খুব গুরুত্ব দেন, ভালো করে লক্ষ্য দেন। এ বন্ধু, ছোট্টকালে ছেলেটার মা মরে গেছে, বাবা আর একটা বিয়া করছে। কিছুদিন পরে তার বাবাটাও মরে গেল। এ বন্ধু, এবার সৎমা ছেলেটার বোঝা মনে করিয়া ছেলেটার চাচার কাছে নিয়ে গেল। বলে, ভাইজান, আপনার ভাতিজাকে আপনি লালন পালন করেন, ওর বাবা মরে গেছে গা, ওর মাও মরে গেছে গা, আমি পারবো না পরের বোঝা টানাটানি করতে। ছেলেটা ছোট্ট অবস্থায় চাচার কাছে রয়ে গেল। চাচা লাত মানতের পূজা দেয়, এবার বাতি যাও সঙ্গে সঙ্গে দেয়। ছেলেটা বড় হতে চলছে, 18-19 বছর পৌঁছে গেল। ওদিক দিয়ে আল্লাহর নবী ধীরে 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 দিনের দাওয়াত দিতে চলছে, কালেমার দাওয়াত দিতে চলছে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার দিকে গভীর মনোযোগ দেন, এদিক ওদিক তাকাবেন না। এই মুহূর্তে কেউ যদি ওইটা যাইতে চায় তারে ঠেকাবেন না। যার যার চিন্তা হে করেন, কবরে যাওয়া লাগবে চিন্তা করেন, বাবাটা কবরে আছে চিন্তা করেন, দাদাটা কবরে আছে চিন্তা করেন, আত্মীয় স্বজন না কবরে আছে, তোমাকেও না কবরে যাইতে হবে। ভাই, কেউ যদি ওইটা যাইতে চায় আটকাবেন না। আমার মন বলতেছে আজকার মাহফিল আমার আল্লাহ কবুল করবে, আজকাল সকলের জীবনের গুনাহ মাফ করে দিবে। এ বন্ধু, কথাটা খুব
19 হয়ে গেছে, আল্লাহর নবীর তারিখ প্রশংসা গায়ে গায়ে ছড়া পড়ছে, শহর থেকে ভিলেজ থেকে শহরে। এবার ছেলেটা ভাবতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহর গুণকীর্তন এত হয়, আমার চাচাকে একদিন জিজ্ঞাসা করব। চাচা বাতিজা সন্ধ্যাবেলা খাদ্য খাইতে বসছে, খানা খাইতে বসছে। বাতিজা বলতেছে, এ চাচা গো, আপনার কাছে একটা জিজ্ঞাসা আছে। বলে কি জিজ্ঞাসা? চাচাইও ভাত খায়, চাচাইও খানা খায়, বাতিজাও খাইতেছে, কিন্তু দেখা গেল কিতাবে লেখক লেখে ছেলেটা ভাত গুলা খালি মাখায়, খায় না। চাচা বলে, বাতিজা কি হয়েছে, খাবারগুলি কেন খাও না? বলে চাচা, বহুদিন ধরে তোমারে একটা কথা জিজ্ঞাসা করবার চাই, সময় পাই না, আজকে সময় পাইছি, একটা কথা জিজ্ঞাসা করবো চাচা, সত্যি করে কথাটার উত্তর দিও, যা সত্যি তাই কইও, তুমি আমার কাছে ছোপাইও না। আচ্ছা ঠিক আছে বল। বাতিজা বলতেছে, চাচা গো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার প্রশংসা হয়, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? এই লোকটা সম্পর্কে তোমার মতামত কি? চাচা বলতেছে, বসা ছিল গো, খাবারের ভাত ঝাঁকি মাইরা দিছে, চাচা দাঁড়ায়া গেছে, আর বলতেছে, বাতিজারে যেই কথাটা সত্যি ওই কথাটা তো আমাকে বলতে হবে। এ বাতিজা শোনো শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মোহাম্মদের মতো ভালো মানুষ, আদর্শবান মানুষ এই পৃথিবীর জমিনে নাই। নবীর উম্মতেরা নবীর মহব্বতে জোরে কও সুবহানাল্লাহ, জোরে জোরে কও সুবহানাল্লাহ। এ চাচা গো, আপনি তো বললেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ ভালো, তাহলে কি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন? চাচা কয়, না রে। ভাতিজা কয়, চাচা গো, মনে আশা করছিলাম চাচার কাছে জিজ্ঞাসা করব, আর দুই চাচা বাস্তা একসঙ্গে গিয়া নবীর হাত ধরে বায়াত পরে মুসলমান হয়ে যাব। আপনি যদি যাবেন না, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি মদিনার নবীর প্রেমে পাগল পারা হয়ে গেছি, আমি মদিনার নবীজির প্রেমের পাগল হয়ে গেছি, আমি আর দেরি করব না। চাচা গো, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা মদিনার দিকে যাব, বিদায় দেন। চাচা বলে, বাতিজারে কালেমা যে পড়লি, কালেমাটার হাকিকত তুই কি জানিস? বলে, কিচ্ছু জানি না। বলে, চাচা বলতেছে, বাতিজারে শোন, কালেমার হাকিকত হইল দোকান তরে পালতে পারে না, চাকরি তরে পালতে পারে না, গাভী তরে পালে না, তোমারে পৃথিবীর কোনো ব্যবসা বাণিজ্য তিজারতে পালে না, পালনেওয়ালা জাত হইছে আল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এবার ছেলেটা বলতেছে, চাচা গো, আমার বিদায় দেন, আমি মদিনার নবীর কাছে যাব। চাচা বলে, বাতিজারে এই কালেমাটার আরো অর্থ আছে, তোমার যত জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি এসি দিয়েছি সবগুলো আমারে ঘুরাইয়া দিতে হবে, তোমার নামে কিছু থাকবে না, সব আমারে দিয়া দিতে হবে। এবার ছেলেটা বলে, চাচা গো, কালেমা
যদি পড়ছি, নবীর প্রেমে পাগল যদি হইছি, দুনিয়ার চেরা পচা সম্পদের আমার দরকার নাই। চাচা গো, আমার জীবনের সব সম্পদ আপনারে দিয়া দিলাম। এ বাবাজি, অল্প সময় দিলটা নরম করে দিবেন। দেখেন নবীর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি আজকে আপনার জমিনে পড়ে কিনা। চোখের কোণটা দিয়ে, আপনার চোখের কোণা দিয়ে যদি এক ফোঁটা গরম পানি বেরিয়ে যায়, আমার আল্লাহ তোমারে মাফ করে কপালে জান্নাত দিয়া দিতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। এ বন্ধু, চাচা বলতেছে, ভাতিজারে তোর পরনে যেই চাদরটা আছে, ওই চাদরটাও আমার টাকার কেনা। এ বন্ধু, গভীর মনোযোগ দেন। একটা টাটকা জোয়ান ছেলে, 18-19 বছরের টাটকা জোয়ান ছেলে, চাঁদের চেহারার মতো আলোকিত সুন্দর চেহারা। এবার বলতেছে, চাচা গো, আমার পরনের চাদরটাও তুমি নিবা? বলে হ, দিয়া দে। এবার চাদরটা খুলে দিয়া মদিনার দিকে যখন দৌড় মারছে, পিছন থেকে চাচা ডাং দেয়, এ ভাতিজা দাঁড়া। বলে চাচা, জীবনে যা ছিল সব সম্পত্তি তো আপনাকে দিয়ে দিলাম, এখন আর আমার কাছে তো কিছু নাই, টাকাও নাই, পয়সা নাই, কিচ্ছু নাই আমার কাছে, আপনি আবার আমার দাঁড় করাইলেন কে? চাচা ডাক দেখ, আব্দুল উজ্জারে, ও আমার ভাতিজা, তোর পরনে যে একটা লুঙ্গি, এই লুঙ্গিটাও তোর চাচার টাকার কেনা। আব্দুল উজ্জা এতক্ষণ চিন্তা করে নাই, মনে দুঃখ তার লাগে নাই। বন্ধুগণ, যখন চাচা বলল, আব্দুল উজ্জারে তোর পরনের লুঙ্গিটাও আমার টাকার কেনা। একটু আগে কিতাব দেখলাম বন্ধু, কিতাবে লিখেছে মুসানিফ, আব্দুল উজ্জা লুঙ্গির গাঁঠুরিতে হাত দিয়া চাচার দিকে অবাক নজরে তাকিয়া রইছে। আর আব্দুল উজ্জার চোখের কোনা দিয়া গো ঝর্ণার মতো গো, ডালিমের রসের মতো গড়গড়ায়া পানি পড়তেছে। ডেকে বলতেছে, চাচা গো, আমার জীবনে যা কিছু ছিল সব সম্পদ গুলা নিয়ে নিছে। চাচা গো, আমার জীবনে আর কোনো সম্পদ নাই, আমার ইজ্জত হরণ করেন না। আমি একটা জোয়ান ছেলে গো, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, অনেক দূরের রাস্তা, আমি উলঙ্গ বেশে কেমনে যাব? চাচা গো, আমার পরনের লুঙ্গিটা নিয়েন না। এ বন্ধু, দিলটা নরম করে দাও। চাচা বলে, আব্দুল উজ্জারে লুঙ্গি দে, আর নয় কালেমা ছাইরা দে। আব্দুল উজ্জা বলে, চাচা গো, বুঝতে পারছি আল্লাহর পবিত্র কালেমা তাওহীদ গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা দয়ার আল্লাহ গো, তোমার মতো পচা মানুষের হারাম টাকার কাপড় আমার গায়ে রাখবে না। জোরে জোরে কও সুবহানাল্লাহ। এ বন্ধু, মদিনার দিকে দৌড় মারছে উলঙ্গ বেশে। কেমনে করে যাবে?
আধা রাস্তায় সৎ মায়ের বাড়ি ছিল, ওখানে দেখা করছে। লম্বা কথা সংকেত করলাম, একটা কম্বলের মতো কাপড়ের টুকরা দিছে। কিতাবে কোন কিতাবে বলেন কম্বল একটু লম্বা, ওইটাকে দুই টুকরা করলেন, একটা পরনে দিলেন আর একটা দিয়ে ইজ্জত ডাকলেন। কিতাবে লেখক লিখেছে তারপরেও তার ইজ্জত দেখা যায়, তার মানে রানের মাংস গোলা দেখা যায়। আব্দুল উজ্জা মদিনার নবীর পাগল হয়ে গেছে। মদিনার নবীর পাগল হইয়া মদিনার দিকে দৌড় মারছে। যাইতে 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 মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বাবু জিব্রাইল নামে একটা দরজা আছে। যারা হাজী সাহেব আছেন তারা জানেন মসজিদে নববীর প্রত্যেকটা দরজার নাম আলাদা আলাদা করা আছে। বাবু জিব্রাইলের পাশে এই ছেলেটা বসে গেছে। আল্লাহর নবী দাওয়াত দিতেছেন, আল্লাহর নবী কথা বলতেছেন, এ বন্ধু আমার বাবাজিরা, মুরব্বীরা, সম্মানিত ভাইরা, নজওয়ানেরা, এ বন্ধু 2টা মিনিট নজর দেন। এ বন্ধু মসজিদে নববীর দরজার পাশে গিয়ে উপস্থিত হয়েছেন। এ বন্ধু আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত করেছে। আল্লাহর নবী বলতেছে, বেটারে তোমার এই হালত কেন? বলে নবী গো, ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে গো আমার এই হালাত হয়েছে। আল্লাহর নবী তাকে আসাবে সুফায় জায়গা করে দিলেন। ওই জায়গায় চিল্লায়া চিল্লায়া কোরআন শরীফ পড়তে থাকে। লোকেদের কষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম অভিযোগ দিলেন, আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবায়ে কেরামরা, এই আব্দুল্লাহ জুল বেদাদাইন এই নামটা পরবর্তীতে ঈমান গ্রহণ করার সময় আল্লাহর নবী তার রেখে দিয়েছিলেন। আল্লাহর নবী বলছিলেন, আব্দুল উজ্জা, আব্দুল মানে বান্দা আর উজ্জা মানে মূর্তি। তুমি আজ থেকে কোনো মূর্তি উজ্জার গোলাম নয়। তুমি এত কঠিন ভাবে ঈমান নিয়েছো, আমি নবী তোমার নাম চেঞ্জ করে দিলাম। তোমার নাম হলো আব্দুল্লাহ। তুমি আজকা থেকে আল্লাহর বান্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আর 2 টুকরা কাপড় তোমার অঙ্গে থাকার কারণে তুমি হইলাও জুল বেজাজাইন, তুমি 2 টুকরা কাপড়ের অধিকারী। এ বন্ধু, আল্লাহর নবী কইল তার নিষেধ কইরো না, কোরআন পড়তে দাও, জিকির করতে দাও, আল্লাহ আল্লাহ করতে দাও। ওনার ঈমানটা বড় মজবুত ঈমান, ওনার ঈমানটা বড় কঠিন ঈমান। আমার বন্ধুগণ, বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহতে বর্ণনা করেছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পৃথিবীর জমিনের ভিতরে যারা ঈমানদার, আল্লাহ ওয়ালা মুমিন, আল্লাহর ওলি যারা হয়, তারা পৃথিবীতে সবথেকে বেশি আমার মাবুদকে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, বন্ধুরা, এই জন্যে পৃথিবীতে মুমিন হইতে গেলে 1 নম্বর আল্লাহর জিকির যখন শোনে মুমিনের দিল পরিবর্তন হয়ে যায়। কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমানের মাধ্যমে বৃদ্ধি পয়দা হয়। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখেন, নামাজ কায়েম করেন, আর আল্লাহ দেওয়া হালাল রুজির মধ্য থেকে দান সাদকা করেন। এরাই হলো মুমিন মানুষ। আর এদের জন্য আল্লাহর কাছে রয়েছে উৎকৃষ্ট ধরনের সম্মানিত রিজিক আর সম্মানিত মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছেন। আর এরাই হচ্ছে পরিকৃত অর্থে মুমিন মানুষ, আল্লাহর নেক বান্দা। আমার বন্ধুগণ, আমি আর লম্বা করছি না, তবে একটা হাদিস বলছিলাম, হাদিসটার দিকে একটু আংশিক টাচ দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন, এটা মানে বুঝি আমরা, সালাসাতুন মানে 3, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। হুজুর বলেন 3 কিসিমের মানুষের জন্য জান্নাত হারাম। আল মুতমিনুল খামর,
নিশাদ্রব্য যারা পান করে, মদের থেকে শুরু করে নেয়, পৃথিবীতে যারা পিতা মাতার নাফরমানি করে, পিতা মাতার ভালো আদেশ যারা মানে না, পিতা মাতার প্রতি যারা হুসনে সালক করে না, পিতা মাতার প্রতি যারা সম্মান দেখায় না, মা বাবার প্রতি যারা ভালোবাসা দেখায় না, মা বাবার প্রতি যারা যত্নবান হয় না, তার মানে পিতা মাতার অবাধ্য সন্তান, এদের জন্য জান্নাত হারাম। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন হাদিসে। 3 নম্বর, যারা দায়ুসের জন্য জান্নাত হারাম। তো দায়ুস কখনো পুরুষও হয়, আবার কখনো মহিলাও হয়। কাহারও জন্য বেহেশত হবে না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য হয়ে থাকে। এজন্য আমার ভাইরা, আমরা পৃথিবীতে সবসময় আমরা জমিনের মধ্যে সুন্দর আচরণ করব পিতামাতার সাথে। আমার কাছে থেকে সব থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হয়েছে আমার পিতামাতা। তো যাই হোক, আমাদের মুখ্য অতিথি সাহেব আয়সা উপস্থিত হয়ে গেছেন। আমাদের মুখ্য অতিথির জন্য আমার বড় ভাই মৌলানা আনোয়ার হোসেন বুলবুলি সাহেব, সকলে একটাবার তাকবীর লাগাই, নারায়ে তাকবীর। বাহিরে যারা আমরা আছি সকলে ভিতরে আয়সা বসি। ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে 2 পয়ের আমি একটা নাতে রাসূল পড়ব। ধ্যানেরত ছিলেন নবী গারে হিরাতে, ধ্যানেরত ছিলেন নবী গারে হিরাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। সর্বশেষ এই যুবকদেরকে আমি অনুরোধ করব, জলসা দিয়েছেন, খুব ভালো কাজ। তার সাথে সাথে প্রত্যেক মাসে আমাদের আমির সাহেবের সাথে অন্তত 3টা দিন করে নেশাবে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করবো, নাকি কোন যুবক যারা আছেন সকলেই চেষ্টা করবেন। আর যারা বাড়িতে থাকেন, যখন বাড়িতে থাকেন অন্তত মসজিদে যায় নামাজ পড়ার চেষ্টা করবেন। মসজিদটাকে বোঝাই করা লাগবে, যত যাই করি মসজিদে আমাদের যাওয়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে। ধর্মসভা কন, তফসির মাহফিল কন, আরো কিছু কন, যা কিছু আমরা করি সব মসজিদে নামাজি যেন বাড়ে, আল্লাহ যেন মানুষকে মসজিদমুখী করে, এর জন্যই তো করা হয়, নাকি কন? যার জন্য আমরা সকলেই মসজিদমুখী হমু। আর সর্বশেষ অনুরোধ করব, জলসাটা এইবার দিয়ে 4র্থবার হইল, যদি পরবর্তী সময় করা যায় জলসাটা ইনশাল্লাহ করার চেষ্টা করবেন। তবে সর্বশেষ আধা মিনিটে যদি আমি একটা কথা বলি, আপনারা রাগ করবেন কি? আধা মিনিট যদি এই সভাটা সামনে বছরও হয় না, এবার সামনে বছর না হলে তার পরে বছর হবো, এবার যদি হয় মাঝে মাঝে আপনারা খারাপ পাইবেন না? বেজার খারাপ পাইবেন কি না ভালো পাইবেন? আমার বন্ধু, যদি জলসাটা হয় ভালো কাজ। আমাদের অন্য ভাই যারা আছেন অন্য ধর্মের, তারা তো কত করো টাকা খরচা করে একটা পূজায়, তাদের তুলনায় আমরা জিরো, পারি না। অন্য কাজে আমরা ব্যবহার করি, যতই ব্যবহার করি তাকে হয়তো আমরা টেহা ভাঙ্গা পারি না। কথা বলছেন কি? তা করে টাকা পয়সা হয়তো বেশি, তো যাই কি আমরা ভালো করে রোজগার করব। তবে আমি একজন মানুষ, এখানে স্টেজেও আছেন শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ধনী মানুষ। এই এলাকায় তো আমি আসিলাম, কেরা ধনী আর গরিব আমার তো আছেন, আর বাকি নাই। নিজের ছেলের আকিকার নামে, মেয়ের আকিকার নামে, নাতিপুতির আকিকার নামে, নাইবা নিজের আকিকার নামে সামনে বছর যদি সভা হয়, এই সবাই একটা গরু দান করবেন আকিকার নামে। একজন মানুষ বাড়াইব না? একজন মানুষ খুব আধা মিনিটে কইবেন। আমি সবাই ইনশাল্লাহ চিনি, জোর করবো না, অনাসে যদি পারবেন কি? একজন মানুষ লাগলে 2 জনে মিলা দিবেন ইনশাল্লাহ। পরবর্তীতে হুজুর আছে, আমি লম্বা করবো না, বেদি ভয় বসায় রাখা। যতটুকু বললাম আমার ক্ষুদ্র বক্তব্যর মুডটা যখন নষ্ট হয়ে যায় তখন সিরিয়াল ধরাইতে একটু জলম হয়, যার জন্যে বক্তারা জানে কখন কোন ভাষণ দেওয়া লাগবো। ডাইনে বামে এদিক ওদিক কিছু কোয়া লাগে না। আপনারা আমার নিজস্ব মানুষ, তাই কইছেন। ইনশাল্লাহ দোয়া করবেন বেশি বেশি করে।
ইনশাল্লাহ আসামের এবার কোনো জেলা নাই, পশ্চিমবঙ্গের এবার কোনো কোনা নাই, ত্রিপুরার এবার কোনো কানি নাই যেখানে বাংলা ভাষা চলে, ওই জায়গায় আমি ওয়াজ করি না। এটা গর্ব না? আমি আপনাদের ছেলে, আপনাদের মসজিদের প্রাক্তন ইমাম, আপনারা দোয়া করবেন। আমি সর্বশেষে এই সভাদিনওয়ালাদের সর্বপ্রকার সুমঙ্গল কামনা করে আমি আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমাছে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন ইসলাম জিন্দাবাদ। মাশাআল্লাহ।